আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। এই যে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আসলে আমি এই পেজটা খুব অল্প দিন ক্রিয়েট করেছি এবং একটা মাত্র লং ভিডিও দেয়া হয়েছে। তো যেহেতু আমার কিছু লং ভিডিও প্রয়োজন, তো যেহেতু রান্না নিয়ে কাজ করছি, তাই আজকে সকালে বিলের দেশি মাছের পাতলা ঝোল করেছি। তো ভাবলাম এটাই ভিডিও করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। বিষয়টা এরকম না যে আমি আপনাদের রান্না শেখাচ্ছি, তবে আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় একবার ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু এভাবে রান্না করি এবং খেতে অনেক বেশি ভালো হয়। তো কিভাবে রান্না করেছি আমি একটু বলে দিব আপনাদের, যেহেতু ভিডিওটা ক্রিয়েট করতে হবে, তো আপনাদের সঙ্গে গল্প এবং রান্না দুইটাই চলবে। এই যে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, রসুন, একটু জিরা, 2টা কাঁচামরিচ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে বাড়তি কোনো মশলা কিন্তু আমি অ্যাড করব না। এখন একটু যখনই নাড়াচাড়া করে তখন একটু লবণ, হলুদ এবং হালকা শুকনা মরিচ দিয়েছি একটু কালারের জন্য। দিয়ে খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি। এই দেশি মাছের এই যে পাতলা ঝোলটা, এটাই বেশি মশলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তবে আমি 3 থেকে 4টা এলাচ কিন্তু অবশ্যই দিব, কারণ এলাচ দিলে মাছের যে গন্ধটা সেটা থাকে না এবং খেতে অনেক বেশি ভালো হয়। বাড়তি মশলা না দিলেও এলাচটা কিন্তু আমি দিয়েই থাকি। এই যে এলাচটা একটু ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উঠে যায়। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি তেলের ব্যবহার করিনি। খুব সুন্দর করে পাতলা পাতলা স্বাস্থ্যকর উপায়ে ঝোল করেছি। দেখুন এখানে কিছু বাইন মাছ আছে, কিছু ট্যাংরা, কিছু জিয়াল, এরকম কয়েক রকমের মাছ কিন্তু রয়েছে। আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিব। অনেকে কিন্তু কালার সৌন্দর্যের জন্য মাছগুলো ভেজে থাকে। আসলে বিষয়টা কীরকম, যদি আপনি এই ধরনের দেশি মাছ খুব বেশি ভাজাভাজি করেন তাহলে এর পুষ্টিগুণটা কিন্তু অনেক হারিয়ে যায়। এটা আপনারা অনেক স্বাস্থ্য বিষয়ে যে টিপসগুলো দেয় সেখান থেকে জানতে পারবেন, বিভিন্ন ডক্টররাও কিন্তু বলে থাকে। তো দেখুন আমি ভালোভাবে কষিয়ে কিন্তু এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। যতটুকু পানি হলে আমার এই মাছটা খুব ভালোভাবে রান্না হবে, ঠিক ততটুকু পানি আমি এখানে দিয়ে দিব। দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে, আর এটা কিন্তু লাল টুকটুকে কালার আসবে না, কারণ কি বলুন তো, এখানে কিন্তু আমি মাছগুলো ভেজে নেইনি, এজন্য খুব বেশি লাল টুকটুকে কালার আসবে না, তবে খেতে কিন্তু এই ঝোলটা দিয়ে অনেক বেশি ভালো হয়। দেখুন খুব ভালোভাবে আমার রান্নাটা হয়ে গেছে। আমি একটু পাতলা পাতলা ঝোল রেখেছি, এজন্য চুলার জালটা অফ করে দিয়েছি। এখন কিছুক্ষণ ঢেকে একটা বাটিতে খুব সুন্দর করে পরিবেশন করে নিব। এই তো আমার তৈরি হয়ে গেল দেশি মাছের পাতলা ঝোল। আর বিলের এই ধরনের মাছ কিন্তু আপনারা কখনোই ভাজি করবেন না, তাহলে এর আসল স্বাদটা কখনোই বুঝতে পারবেন না। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।